আমরা যেটার অপেক্ষায় ছিলাম সেটা এখন এক কাতারে চলে এসেছে। রব্বে করিম কোরআনে পাকে যেভাবে বাক্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের কাছে গেলে আমরা এই কিতাবের ঘ্রাণ সুঘ্রাণ পাবো এবং হেদায়েতের পথ পাবো। যখন জিজ্ঞেস করতে লাগলাম মওলা তখন বলতে লাগলেন যে হ্যাঁ মুত্তাকিনদের কাছে যাও। আমাদের স্টেজের মধ্যে আজকে মুত্তাকিনরা বসে আছে। যারা রূহ দিয়ে জিসম দিয়ে কেবল একজনকে ভয় করে তিনি হলেন আল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আদিনিকুল আদব, আমরা আদবওয়ালা, এই জন্য চুপচাপ বসে থাকি। এখন আমরা ধরে রেখেছি, ছেড়ে দিলে রসুলের সিংহরা কে ছিঁড়ে ফেলে দেবে। এখনো অনেক ওলামায়ে কেরাম আছেন যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে উদযাপন করেছেন। শুধু আমরা এতটুকু বলতে চাই, রব্বে করিমকে জিজ্ঞেস করলাম আল্লাহ কোরআন নিয়ে এত কন্ট্রাডিকশন কেন, আমরা কেন আলাদা হয়ে যাচ্ছি? এই তো সে কোরআন যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে শের খুদা আলী হায়দারে কাররার হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআনের জন্য বদরের 313 জন থেকে কারবালার 72 পর্যন্ত সংগঠিত হয়েছিল। সেই সময় ফায়েজ ও বরকত দিলে এখন কেন বান্দার মধ্যে ফায়েজ ও বরকত দিচ্ছে না? কেন কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন তালাশ করছে? তখন দেখতে লাগলাম আমাদেরকে তরিকাতের মুত্তাকিনরা আউলিয়া কামিলিনরা পড়াতে লাগলেন। যখন দেখলাম কোরআনের মধ্যে অনেক রকমের কনফিউশন আছে, যেমন কোরআনে পাকে আছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের জিকির আছে। যেমনি ভাবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোন অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয়নি। আবার একই কোরআনে পাকের মধ্যে আমরা কেউ কেউ বলে থাকি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সেখানে পড়ে আছি। আবার কেউ কেউ কোরআন থেকে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সেই দলিলও দিয়ে থাকি। জিজ্ঞেস করলাম মওলা এই কন্ট্রাডিকশন কবে দূর হবে, কিভাবে দূর করব? আলিফ লাম মিম ইয়াসিন তাহা এভাবে তো আমাদেরকে পড়িয়ে রেখেছো, কিন্তু আমরা কোনটা বলবো? আল্লাহু রাসূলুল আলাম। ওলামায়ে কেরামরা এগুলো জানেন যে হরফে মুকাত্তাআত, মুতাশাবিহাত, মুহকামাত কিছু হরফিয়াত আছে, কিন্তু কিছু বিষয় আছে যেগুলোকে নিয়ে রেড জোন বলা হয়। আকীদা বানানো যাবে না। এইজন্য আকীদা আহলে সুন্নাত আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আমাদের রাহবার ইমামগণরা বলছেন যে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যেতে হবে, তাহলে কনফিউশন থাকবে না। যখন ওলি আল্লাহদের কদমে গেলাম, শায়েখ তরিকতদের কদমে গেলাম, পড়তে লাগলাম, বুঝতে লাগলাম, তখন বলতে লাগলেন যে দালিকাল কিতাবের দিকে খেয়াল করো, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বললাম হ্যাঁ, যেটা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরে পাককে তালাশ করেছেন, বলেছেন হুজুরে পাকের উপরে কোরআন নাযিল হয়েছে। আরশে যখন আরশের মালিক লওহে মাহফুজ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত কারিমাগুলি এই জমিনের শেষ চিঠি, শেষ বার্তা আমাদের জন্য পাঠাচ্ছিলেন, প্যারা নবী সিনা মুবারকে পাঠিয়েছেন। ইমাম গন্ডা ডাক দিয়ে বলে নাদান বান্দা বুঝোস নাই কোরআন কার কথা বলা হচ্ছে? পড়তে লাগলাম, বুঝতে লাগলাম, আউলিয়া কামিলিনরা শিখাতে লাগলেন। কোরআন যখন অবতীর্ণ হয়েছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি? তখন বলেছেন হাযাল কালাম কালামুল্লাহ, আল্লাহর কালাম। যখন এটা জানতে পারলাম, বুঝতে পারলাম, শেষ কথা 1-1.5 মিনিটে বুঝে যান, তখন আমাদের সমস্ত কিছু কন্ট্রাডিকশন থেমে যাবে। সব মুসলমানরা এক কাতারে চলে আসতে পারবো। যখন বলতে লাগলেন ইমামগণরা আমাদেরকে শিখাতে লাগলেন যে এইটাই সে কোরআন। বললাম হ্যাঁ, আমার হুজুর থাকাকালীন অবস্থায় তো এই কোরআন ছিল না। কিতাব বই হতে একত্রিত হওয়ার আগে আমার রাসূল আরবি 50 ইয়ার্স লেটার, 50 বছর ইন্তেকালের 50 বছর পর পর্দার পরে জাহিরি আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমান গনি এটা লিপিবদ্ধ করেছেন, 4খানা করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আজকে অনেক হয়ে গিয়েছে, কিন্তু হাকিকত এখন আমরা বুঝতে পারি নাই। আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলছেন এখনো বুঝোস নাই কোন কিতাবের কথা, কোন কোরআনের কথা বলা হচ্ছে? আল্লাহ ওয়ালারা ডাক দিয়ে বলছেন যালিকাল কিতাব দ্বারা রব্বে করিম বুঝাতে যাচ্ছেন এটা সেই নবী লা রাইবা ফীহি, যে নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। 12 নবীর আউয়াল আমার নবী এসেছেন উম্মতের হেদায়েতের জন্য, গিয়েছেন শাফাআতের জন্য। যখন নবীকে চিনতে পারলাম তখনই আমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এজন্যই তো কোন আশিক বলেছেন নিসার তেরি চাহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। সেই নবীকে আমরা পেয়ে খুশি তো ইনশাআল্লাহ। আজকে এটা শুধু কেবল শুরু, আগামী বছর ইনশাআল্লাহ এর থেকে বড়
উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ।